মানুষ অল্পতেই সব কিছু পেয়ে গেলে তার মূল্য কিন্তু দিতে পারে না। এটা কিন্তু বাস্তব কথা। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলুন কন্টিনিউ শুরু করি ভিডিওটি। আল্লাহ চাইলে মানুষকে অনেক কিছু দিয়ে দেয়, আবার না চাইতেও মানুষ অনেক কিছু এমনিতেই পেয়ে যায়। কিন্তু আমাদের উচিত সকলের এই পাওয়াটাকে মর্যাদা স্বরূপ গ্রহণ করা। অনেকেই আছে সহজে পেয়ে যাওয়া জিনিসটার মূল্যায়ন করে না, একেবারেই না। তারা কিন্তু ভুল করছে। ভবিষ্যতে তাদের কিন্তু অনেক কঠিন পরিস্থিতিতে পড়তে হয় এই মূল্যের কারণে। সকলের কিন্তু উচিত সময় থাকতে সময়ের মূল্যায়ন করা এবং সকল জিনিসের মর্যাদা দেওয়া। আমরা যদি কাউকে অমর্যাদা করি, হ্যাঁ মনে রাখবেন, আমরা যদি কাউকে অমর্যাদা করি তারাও কিন্তু একসময় আমাদের অমর্যাদা করবেই। ছোটরা বড়দেরকে সম্মান করবে, বড়রা ছোটদেরকে সম্মান করবে, এটাই কিন্তু দুনিয়ার নিয়ম। আমরা কিন্তু জানি না কার রিজিক কোথায় রয়েছে। আল্লাহ কিন্তু আমাদের মায়ের গর্ভে থাকাকালীন 4 মাসের সময় রিজিক, হায়াত, মৌত সব কিছু কিন্তু নির্ধারণ করে দিয়েছে ফেরেশতার মাধ্যমে। সকলের উচিত অল্পতেই অনেক বেশি সন্তুষ্ট থাকা। আল্লাহর উপর অনেক বেশি সন্তুষ্ট থাকা সকলেরই উচিত। আর আল্লাহর অনেক বেশি শুকরিয়া করা আমাদের দায়িত্ব। আল্লাহ যার জন্য আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ কিন্তু আমাদের দুনিয়াতে শুধু নিব, খাবো, পরবো এটার জন্য পাঠায়নি। অবশ্যই তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আমরা দুনিয়ার লীলা খেলার মধ্যে অনেক বেশি ব্যস্ত রয়েছি। কার কোনটা কম হইলো, কার কোনটা বেশি হইলো, কার কি অভাব, এগুলা নিয়ে, কার কি প্রয়োজন, এগুলা নিয়ে নানান রকম চিন্তা ভাবনা মাথার মধ্যে সবসময় ঘুরপাক খাচ্ছে। কিন্তু ভাই চিন্তা করেছেন, এগুলাই কিন্তু সব না। আল্লাহ কিন্তু মায়ের পেটে থাকতে নির্ধারণ করে দিয়েছেন অবশ্যই। আর সেই অনুযায়ী কিন্তু আমরা সব কিছু পাবো। কম না বেশি না, রিজিকে যা আছে তাই কিন্তু ঘুরে ফিরে আমার কাছে অবশ্যই আসবে, এটা বিশ্বাস করা সকলের উচিত। তো দেখুন, এত ঠান্ডার মধ্যে আগুন ধরিয়েছি। এখানে বোবা প্রাণী ওরা কিন্তু কিছু বোঝে না। তবে হ্যাঁ, এতটুকু ঠিকই বুঝতে পারছে যে এখানে বসলে অনেকটা আরাম পাবো, তার জন্য কিন্তু ওরা এখানে বসে রয়েছে। আসলে বলতে চাচ্ছি, আমরা যা পেয়েছি তার মধ্যেই আমাদের খুশি এবং সন্তুষ্ট অর্জন করা অনেক বেশি প্রয়োজন। অনেক বেশি চাহিদা, অনেক বেশি লোভ লালসা এগুলোর মধ্যে গেলে জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। অবশ্যই মনে রাখবেন, যার যতটুকু প্রয়োজন তা নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকা জরুরি। দুনিয়াটা তো অনেক ছোট, আর আমাদের হায়াত তো তার থেকেও অনেক ছোট। তো চলুন না কেন আমরা সকলের সঙ্গে ভালো ব্যবহার করি, যা পেয়েছি তাই নিয়ে খুশি থাকার চেষ্টা করি, সকলে তার পিতামাতাকে সম্মান প্রদর্শন করি এবং সন্তানদেরকে ভালোবাসা স্নেহ দেয়, এবং বিশেষ করে স্বামী তার স্ত্রীর উপর অনেক বেশি ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করা উচিত, কারণ স্ত্রী এটার হকদার। অবশ্যই উচিত একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করা, ভালোবাসা প্রদর্শন করা। তাতে কিন্তু দুনিয়ায় যতদিন জীবিত থাকবো অবশ্যই শান্তিতে জীবনযাপন করে যেতে পারবো। আজকের মতো আপনাদের সাথে এখানেই বিদায় নিতে যাচ্ছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো অবশ্যই। তার জন্য কিন্তু বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। সকলেই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটা অনেক বড় করে তুলতে কিন্তু আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। প্লিজ আমাকে সাপোর্ট দেবেন। আর আমি অনেক বেশি ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।